প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সকল গেটের সত্যক সারণী একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। অর্থাৎ সকল গেটের সত্যক সারণীর আউটপুট কিভাবে কৌশলে মনে রাখা যায়, এই একটি ভিডিও একটি ছকের মাধ্যমে আমি দেখিয়ে দেব। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সত্যক সারণী দিয়ে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন উদ্দীপক সাজায়, তখন ওই সৃজনশীল প্রশ্নের যদি তুমি সত্যক সারণী বুঝতে না পারো যেটা কোন গেট নির্দেশ করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্নের উত্তর করা যায় না। তো এই যে কোনো গেটেরই সত্যক সারণী তোমার অবশ্যই চিনতে হবে। এই সত্যক সারণী দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল আসে। তো আমি সকল গেটের সত্যক সারণী একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো, অর্থাৎ একটি ছকের মাধ্যমে আমি কৌশল করে তোমাদেরকে বোঝাবো। আমার বিশ্বাস, যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কখনোই কোনো গেটের সত্যক সারণী তো ভুলবেই না, এবং সহজে মনে রাখতে পারবে যে কিভাবে গেটের আউটপুট মনে রাখতে হয়, কখন কোন গেট শূন্য হলে অন হয়, অন হলে শূন্য হয়, এভরিথিং, অর্থাৎ সব তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো দেখো কিভাবে কৌশলে আমরা সকল গেটের সত্যক সারণী মনে রাখতে পারি, আমি তোমাদেরকে সহজ করে বোঝাবো। আমরা জানি যে কোনো গেটের সত্যক সারণীর ছক একই, অর্থাৎ যদি দুটি ইনপুট থাকে তাহলে ঘর হবে চারটি। আমি তোমাদের এখন একটা কৌশল দেখাবো, এই জন্য আমার মতো করে ডিজাইন করে রাখতেছি এই কৌশলটা বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে সকল গেটের সত্যক সারণী শিখতে পারবে। আমি এখানে লিখলাম ছোট করে ইনপুট। আমরা জানি যে কোনো গেটের যদি দুটি ইনপুট হয় তাহলে ঘর হবে হচ্ছে চারটি ঘর পূরণ করার নিয়ম কি? অর্ধেক শূন্য, প্রথম ঘরে অর্ধেক শূন্য, অর্ধেক অন, অর্থাৎ দুটি শূন্য দুটি অন, পরবর্তী ঘরে শূন্য অন শূন্য অন। এটি হচ্ছে ইনপুট। এখন আমি আউটপুট চেঞ্জ করব। আমি এখানে লিখলাম ধরো আউটপুট। এই একটি ছকের মাধ্যমে আমি তোমাদের সকল গেটের সত্যক সারণীর আউটপুট শিখিয়ে দেব। অর্থাৎ সকল গেটের সত্যক সারণী একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা লাস্টে আমি যখন করার পরে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে, অর্থাৎ এই একটি ফটোর মাধ্যমে সকল গেটের সত্যক সারণী শিখতে পারবে। তো দেখো আমি এখানে একটু কৌশল ব্যবহার করি, এটি তোমরা ব্যবহার করবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য করতেছি। আমি এখানে একটা টান নিলাম, এখানে লিখলাম অ্যান্ড গেট। আমরা জানি টোটাল গেট হচ্ছে 7টি। অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর, এক্সনর। এখানে বাদ আছে নট গেট। নট গেট আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো, কারণ নট গেটে তো একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, এগুলোর সাথে মিলবে না, কারণ এগুলো একাধিক ইনপুট আউটপুট। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো এখানে অ্যান্ড গেট লিখছে। আমরা জানি অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি, অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি, ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি হোল নট, নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট। তোমরা কিন্তু সত্যক সারণী শেখার পাশাপাশি একটি ছকের মাধ্যমে সকল গেটের আউটপুটও কিন্তু মনে রাখতে পারবে, যে কোন গেটের আউটপুট কি, অর্থাৎ সমীকরণ কি। আবার কিন্তু সকল গেটের সত্যক সারণীও মনে রাখতে পারবে একটি ছকের মাধ্যমে, একটি ভিডিওর মাধ্যমে। আমরা জানি এক্স অর এর আউটপুট হচ্ছে এ জর বি, এক্স নরের আউটপুট হচ্ছে এ জর বি হোল নট। আমি তোমাদের এখন অ্যান্ড গেট বুঝাবো, অর গেট বুঝাবো, আর হচ্ছে এক্স অর বুঝাবো। এই তিনটি বুঝালে বাকি তিনটা তোমরা নিজেরাই পারবে। দেখো, এবং সকল গেটের সত্যক সারণী একটি ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি, অর্থাৎ গুণ আকারে। তো তোমরা অবশ্যই গুণ পারবে, কারণ তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, যোগ গুণ অবশ্যই পারবে। তখন এ বি দেখার পরে আমরা ইনপুটের ঘরটা আমরা যদি একটু আলাদা করি, দেখতে পাচ্ছি যে এ এবং বির ইনপুটে 0 0 0 1 1 0 1 1 আছে। এগুলো কিন্তু আমরা মুখস্থ করব না, আমরা কিন্তু শুধু মনে রাখবো ইনপুটের ঘর পূরণ করে কীভাবে। এই ইনপুটের ঘর থেকে এই ঘরগুলো অর্থাৎ আউটপুটগুলো আমরা বের করব। তো অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, যেহেতু এখানে এ বি আমরা গুণ আকারে দেখতে পাচ্ছি। তো এই ইনপুটের এ বিকে আমরা গুণ করলে অ্যান্ড গেটের আউটপুট পেয়ে যাব। তো আমরা এখন গুণ করব 0 0, অর্থাৎ 0 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো 0, 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো 0, 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো 0, 1 1 গুণ করলে এককে 1। আমরা অ্যান্ড গেটের আউটপুট পেয়ে গেলাম। এই অ্যান্ড গেটে যা পাওয়া যায় তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ এখানে এ বিতে যা আছে এ বি হোল নটে তার বিপরীত। তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। দেখো আমরা অ্যান্ড গেট করলাম, ন্যান্ড পেয়ে গেলাম। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে 0 0 0 1 এটি কোন গেট, তুমি কিন্তু অ্যান্ড গেট বলবা। যখন
গুণ করে বিপরীত, অর্থাৎ যদি বলে যে এ সমান 0 বি সমান 0 হলে আউটপুট অন হবে কোন গেট, তখন তুমি গুণ করবা, 0 0 গুণ করলে 0, 0 বিপরীত কি 1, তাহলে দেখা যাচ্ছে যে 0 0 গুণ করলে অন যদি বলে তাহলে অবশ্যই তুমি ধরে নিবা ন্যান্ড গেট। আমরা ন্যান্ড গেট পেয়ে গেলাম। ন্যান্ড গেট কীভাবে পাবো? গুণ করে বিপরীত হলে যদি মিলে যায় তাহলে সেটি হবে ন্যান্ড গেট। এখন আমি তোমাদের অর গেট শেখাবো। অর গেট দেখতে পাচ্ছি যোগাকার আছে a প্লাস বি, এ এবং বিকে আমরা এখন যোগ করব। তো 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, কারণ যোগের সময় তো 0 কোনো মূল্য নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 যোগ 0 1, 1 যোগ করলে 1, এটি হচ্ছে বুলিয়ানের নিয়ম, কারণ বুলিয়ান বলছে 1 দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো ফলাফল হচ্ছে 1। এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্যর একটি সূত্র যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। আমরা অর গেট পেয়ে গেলাম। এখন এই অর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নর গেট। এখানে যা আছে তার বিপরীত, 0 থাকলে 1, অন থাকলে 0, অন থাকলে 0, অন থাকলে 0। আমরা 4টি গেট পেয়ে গেলাম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে অন 0 0 0 এটি কোন গেট, তাহলে তুমি যোগ করে বিপরীত করলে মিলে যাবে, তাহলে যোগ হয় অর গেটে, আর অরের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কি নর গেট। আমরা নর গেট পেয়ে গেলাম। এখন হচ্ছে এক্স অর শিখবো। এক্স অর শিখতে পারলে এক্স নট তোমরা নিজেরাই পারবে। ও প্রচণ্ড বাতাস, আমি একদম ছাদের উপরে দাঁড়িয়ে তোমাদের ক্লাস করাচ্ছি, একদম প্রকৃতি, মেঘলা আকাশ, প্রচণ্ড বাতাস, ভালো লাগতেছে। তো দেখো এক্স অর গেটের কাজ কি? এক্স অর হচ্ছে এ এবং বিকে আমরা যোগ করব বাইনারি নিয়ম, অর্থাৎ শুধু যোগ ফলটা বসবে, হাতে থাকলে বসবে না। অনেকে আছে যে এক্স অর জোর করে মুখস্থ করার চেষ্টা করো, আজকে থেকে মুখস্থ করবে না, বোঝার চেষ্টা করো। এখানে 2 ইনপুট থাকলে পরে তুমি সহজে মুখস্থ করতে পারবে, কিন্তু যখন 3 ইনপুট থাকবে তখন কিন্তু তুমি মুখস্থ করতে পারবে না। তাহলে তোমার কি করতে হবে? মনে রাখতে হবে এক্স অর হচ্ছে বাইনারি নিয়মে যোগ করলে যোগ ফলটি বসবে, অর্থাৎ হাতে যে ক্যারি বসবে না। তো আমরা যোগ করি, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 1 হচ্ছে বাইনারিতে 2, 2 এর 0, হাতের 1 বসবে না। তাহলে এক্স অরের আউটপুট আমরা পেয়ে গেলাম। এক্স অরের আউটপুট যদি আমরা বের করতে পারি তাহলে এক্স নর আমরা অবশ্যই পারবো, কারণ এ জর বিতে যা আছে এ জর বি হোল নোটে তার সম্পূর্ণ বিপরীত। তাহলে 0 থাকলে 1, অন থাকলে 0, অন থাকলে 0, 0 থাকলে অন। তো এখানে দেখো এ বিতে যা পেয়েছিলাম এ বি হোল নোটে তার বিপরীত, এ প্লাস বি অর গেটে যা পেয়েছিলাম নর গেটে তার বিপরীত, এক্স অর অর্থাৎ এ জর বিতে আমরা যা পেয়েছি এ জর বি হোল নট এক্স নর গেটে তার বিপরীত পেয়েছে। সম্পূর্ণ কাজ হচ্ছে নট গেট, অর্থাৎ যদি কোনো গেটের মধ্য দিয়ে নট গেট প্রবেশ করে নট গেটের কাজ হচ্ছে বিপরীত। যেমন এখানে যদি এ ইনপুট হয় আউটপুট হচ্ছে এ নট, তো 0 থাকলে 1, অন থাকলে 0, এটি হচ্ছে নট গেট। এখানে নট গেট প্রয়োজন নেই, কারণ তোমরা সবাই অবশ্যই মনে রাখতে পারবে যে নট গেট একটি মাত্র ইনপুট, 0 থাকলে অন হয়, অন থাকলে 0 হয়, সম্পূর্ণ বিপরীত হিসেবে কাজ করে। বিশেষ করে তোমরা এটাকে গুলিয়ে ফেলো, যখন সত্যক সারণী দিয়ে প্রশ্ন করে, সৃজনশীল প্রশ্ন সাজিয়ে করে, তখন তোমরা বুঝতে পারো না যে কোনটা কোন গেটের আউটপুট। এখন তোমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছো, যখন গুণ করবা 0 0 0 1 এটি হচ্ছে অ্যান্ড গেট, যোগ করলে 0 1 1 1 এটি হচ্ছে অর গেট, যোগ করবা, গুণ করে সম্পূর্ণ বিপরীতের সাথে যদি মিলে যায় তাহলে ন্যান্ড গেট, যোগ করে সম্পূর্ণ বিপরীতের সাথে যদি মিলে যায় সেটা নর গেট। আবার যোগ ফল শুধু বসবে, হাতে থাকলে বসবে না, এরকমভাবে যোগ করলে এক্স অর গেট, এক্স অরের সম্পূর্ণ বিপরীত হচ্ছে এক্স নট গেট। দেখো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটি হচ্ছে সকল গেটের সত্যক সারণী একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম। যে বলছিলাম যে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে সকল গেটের সত্যক সারণী শিখতে পারবে এবং সকল গেটের আউটপুট শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ক্লাসটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে কথা বলতে, কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।